তো বন্ধুরা কুলের আচার দেখলেই তো মুখে জল চলে আসবে। ছোটবেলা তো স্কুলে গেটের ধার থেকে তো এইভাবে কুলের আচার কিন্তু আমরা কিনে প্রচুর খেয়েছি। আর এই কুলের আচারটা তো এতটাই টেস্টি হয়, তো চুলা থেকে নামানোই মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো লবণীয় স্বাদের টক ঝাল মিষ্টি কুলের আচার। আর এই কুলের আচারটা তো এতটাই টেস্টি হয়, তো চুলা থেকে নামানোর মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে কুলের আচার বানানোর জন্য এখানে আমি 2 কেজি পাকা কুল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই একবার আচার করে তো আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে কুল নিয়েছি। আর আজকের এই 2 কেজি কুল দিয়ে আমি কুলের আচার বানাবো। তো কুলটা কিন্তু আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন আমি এই যে কুলের যে মোটাগুলো আছে তো এগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দেবো। তো দেখুন, এই মোটাগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে। তবে প্রত্যেকটা কুলে নেই, তো আছে যে কটা 2-1টা কুলে, তো আমি এইবারে মোটাগুলো কিন্তু ছাড়িয়ে নেব। তো সমস্ত কুল থেকে কুলের মোটাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর এখন এবার আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। তো বন্ধুরা, শুকনো লঙ্কা ভাজতে কিন্তু একটু সময় লাগে, তো সেই জন্য আমি শুকনো লঙ্কার তেজপাতা একটু আগে দিয়ে ভেজে নেব। তো দেখুন, শুকনো লঙ্কার তেজপাতা একটু ভেজে নিয়েছি। আর এখন আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো সমস্ত মশলা কিন্তু আমি একেবারে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। মশলা বেশি ভাজলে তো মশলা কিন্তু তিতো হয়ে যাবে, তো হালকা করে কিন্তু একটু ভেজে নিতে হবে। তো দেখুন, সমস্ত মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এই মশলাগুলো থেকে সুন্দর একটা কিন্তু গন্ধ বার হচ্ছে। তো এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। আর এখন আমি মশলাগুলো নামিয়ে নেব। তো দেখুন, সমস্ত ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, তবে একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু এরকম দানা দানা থাকলে হবে। তো আচারে তো একটু এরকম দানা দানা ভাজা মশলাটা দিলে তো আচারটা খেতে ভালো লাগবে। আর এখন আমি সমস্ত ভাজা মশলাগুলো একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এখন আমি এই ভাজা মশলাটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেব অল্প একটু জল। খুব বেশি জল দেবেন, অল্প একটু জল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি 2 কেজি কিন্তু কুল নিয়েছি, তার জন্য লাগবে আমার 1 কেজি গুড়। তো এখানে আমি আখের গুড় নিয়েছি 1 কেজি। আর আখের গুড়টা এখন আমি কড়াতে দিয়ে দেব। তো বন্ধুরা, যত কুল নেবে তার অর্ধেক পরিমাণে কিন্তু গুড় নিতে হবে। তো আমরা এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু আচারটা তৈরি করতে পারেন। সেম ওই রকমই অর্ধেক চিনি নেবেন, যতটা কুল তত তার অর্ধেক কিন্তু চিনি দিতে হবে। আর এখন আমি গুড়টা কিন্তু খুব ভালো করে গলিয়ে নেব। তো গুড়টা কিন্তু খুব ভালো করে গলিয়ে নিয়েছি। আর এখন আমি গুড়টা ছেঁকে নেব, তার জন্য একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন গুড়টা আমি ঢেলে দেব। তো বন্ধুরা, এবার বলি গুড়টা কেন আমি এইভাবে গলিয়ে ছেঁকে নিলাম। দেখেছেন তো আখের গুড়ের মধ্যে কতটা ময়লা থাকে। তো বন্ধুরা, আখের গুড় দিয়ে যখনই কিছু করবেন গুড়টা কিন্তু এভাবে গলিয়ে আর ছেঁকে নেবেন। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো 2 চামচের মতো সরষের তেল। তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এরকম 2 চামচ তেল দিলেই হবে। তো তেলের মধ্যে আমি দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। তো দেখুন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। আর এখন আমি কুলটা দিয়ে দেবো। সমস্ত জিনিসটা
কুলটাও কিন্তু একটু হালকা করে আমি এভাবে নাড়াচাড়া করে নেব। তো তেলের উপরে তো ফুলগুলোকে আমি মোটামুটি 5 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। তো 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ মানে রেগুলার লবণ, প্রতিদিন যে লবণটা আমরা ব্যবহার করি সেই লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ বিট লবণ। তো এই 2 রকম লবণ দিয়ে আচার করলে তো বন্ধুরা আচারে কিন্তু দারুণ একটা টেস্টি হয়। তো আবার আমি কিন্তু সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো লবণ হলুদ দিয়ে তো ফুলগুলোকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি এই গলিয়ে নেওয়া আখের গুড়টা দিয়ে দেব। আর এবার আমি গুড়ের সাথে ফুলগুলোকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু এখনো পাতলা আছে। তো যখন কিন্তু গুড়টা ঘন হবে তবে কিন্তু হয়ে যাবে। আর এখন অনেকটাই পাতলা আছে, এখনো কিন্তু আমি আরেকটু ফুটিয়ে নেব। আর এবার একটু ফুটিয়ে নিলে তো ফুলটা একদম নরম হয়ে যাবে। তো দেখুন কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে আর আচারটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখেছেন গুড়টা কিন্তু কতটা ঘন হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু ঘন করে নিতে হবে। আর ফুলগুলো দেখুন অনেকটাই ঘাটা ঘাটাও হয়ে গিয়েছে। তো বন্ধুরা ছোটবেলায় তো স্কুলে গেটের ধার থেকে তো এইভাবে কুলের আচার কিন্তু আমরা কিনে প্রচুর খেয়েছি। আর এবার আমি সব শেষে এই কুলের আচারের মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। তো যে ভাজা মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলা আমি 2 চামচ দিয়ে দেবো। তো এই ভাজা মশলা দিয়ে আর নাড়াচাড়া করে নিলেই কিন্তু আজকের আমার কুলের আচারটা একেবারে রেডি। তবে বন্ধুরা লবণটা একটু কম হয়েছিল, আমি চেক করে আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো আপনারা কিন্তু অবশ্যই লবণটা একটু শেষের দিকে চেক করে নেবেন, যদি কম হয় তো আর একটু লবণ দিয়ে দেবেন। তো দেখুন ভাজা মশলাটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আজকের আমার কুলের আচার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা ফুলের আচারটা নামিয়ে নিয়েছি। আর এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো এখন খুবই তো গরম আছে, তো ঠান্ডা করে আমি একটা কাঁচের বয়ামে রাখবো। তো বন্ধুরা যে কোনো আচার আমরা কাঁচের বয়াম কিংবা কোনো মাটির কলসি বা ভাঁড়ের মধ্যে রাখবেন, দেখবেন আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। তো দেখুন সম্পূর্ণ কুলের আচারটা একটা জায়গাতে করে আমি নিয়ে নিয়েছি। আর কতগুলো আচার হয়েছে দেখুন বন্ধুরা। আর এই আচারটা তো বন্ধুরা আমি কিন্তু সারা বছর রেখে দেবো। আর যখনই মন চাইবে তখনই কিন্তু খাওয়া যাবে। তবে আজকের আমি এই কুলের আচারটা খাবো না, যেহেতু আচারটা বিকালবেলা তৈরি করেছি, মানে সন্ধ্যা হয়ে আসছে, এই সময় কিন্তু আচার খাবো না। তবে বন্ধুরা এই আচারে কিন্তু টেস্ট অসাধারণ সুন্দর হবে। তো আপনারা কিন্তু বাড়িতে আমার মতো করে এইভাবে একবার কুলের আচার বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ টেস্টি হবে। আর এই এতটাই টেস্টি হয় তো আপনার চুলা থেকে নামানোই মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে। তাই একটু বেশি পরিমাণে করে রাখবেন যাতে আমরা সারা বছর খেতে পারি। আর আজকের আমার আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।